শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, এটা হচ্ছে হেদায়েত। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত দিলেন জান্নাতে যাওয়ার জন্য, এটা হচ্ছে কোরআন। এটা কি? কোরআন। কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধানগুলো আল্লাহ কোরআনের ফরতে ফরতে আমাদের জন্য বর্ণনা করেছেন। এটা মানো, তারপরে আবার তোমরা জান্নাতে আসতে পারবে। হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি তোমরা মানো, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আমি আমার বান্দার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে উদ্ধার করে নূরের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। নূরের পথ, জুলুমাত থেকে উদ্ধার করে নূরের দিকে নিয়ে যাওয়া। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাই বন্ধুরা, পর্দানশীল সম্মানিতা মা ও বোনেরা, মাহফিলে আসা মদিনার বুলবুল ছোট্ট কিশোর শিশুরা, অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবার আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, সেই রবের দরবার আমরা একবার শুকর গুজার করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, ৩৯ বছর ধরে এই মাহফিলটা এই লোহাগড়ার এই জমিনে হয়ে আসতেছে। এটা নিশ্চিত আল্লাহ পাকের একটি দয়া, একটি আল্লাহর মায়া, আল্লাহ পাকের একটি রহমত, নিয়ামত। ঠিক কিনা বলেন? এই মাহফিল প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে যারা খাটাখাটনি করলেন, শাহ মাওলানা ফতে আলী ফরাইজি রহমতুল্লাহি আলাই, এবং এরপরে সিরাজুল হক রহমতুল্লাহি আলাই, যারা যারা এই মাহফিলের সাথে সংযুক্ত থেকে, সম্পৃক্ত থেকে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাদেরকে দান করুক। সকলে বলে আমিন। যারা এখন মাহফিলের সাথে খাটাখাটনি করতেছে, পরিশ্রম করতেছে, আল্লাহ পাক তাদেরকেও মর্তবা, সম্মান দুনিয়ায় আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, মাহফিল পরিচালনা কমিটি আমাকে একটি বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর আইন ও মানব রচিত আইনের তুলনামূলক আলোচনা। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়কে নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় এসে আমরা কিভাবে চলবো, কোন মডেলে চলবো, কোন পদ্ধতিতে চলবো, সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু বিধিবিধান, আদেশ নিষেধ, কিছু আইন আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিলেন। যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, যাও তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও, কাঁদতেছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ, কত সুন্দর ছিলাম, কত নিয়মে ছিলাম, দুনিয়ায় যাইয়া করব কি, আবার কেমনে এত সুন্দর জায়গায় আসব? আমাদের বাফের জায়গা, বাফের বাড়ি হচ্ছে জান্নাত। আমাদের বাফের বাড়ি কোথায়? আমরা সেই জান্নাতে, বাফের বাড়িতে আমরা আবার যেতে হবে। তো দুনিয়ায় কেন পাঠালেন? দুনিয়ায় সবাই তো ওই জান্নাতে যেতে পারবে না। আগাছা, আপনারা যেমন ধানের চাষ করার সময় কিছু খড়কুড়া, আগাছা পরিষ্কার করে দেন, ধান যেগুলো গোয়াল থেকে নিয়ে ফেলেছিলেন জমিনের মধ্যে, আবার সেগুলো নিয়ে আসবেন, কিন্তু আগাছা ফেলে দেন।
অনুরূপভাবে জান্নাতে সবাই তো থাকতে পারবে না। আদম সন্তান, কাফের, ইহুদি, কাফেরও তো আদম সন্তান, তারা তো জান্নাতে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বাছাই করার জন্য দুনিয়ায় পাঠালেন। এখান থেকে বাছাই করে হাঁটি ইমানদারদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ কেমনে আবার আসবো, কিভাবে আসবো, চিনবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম হাওয়া, আমার জান্নাত থেকে তোমরা চলে যাও দুনিয়ায়। দুনিয়ায় যাবা, আমি আল্লাহ পাক দুনিয়ায় একটা খোদা পাঠাবো, হেদায়েতের বাণী পাঠাবো, আইন পাঠাবো, বিধিবিধান পাঠাবো। আমার দেওয়া বিধিবিধান যদি তোমরা মানো, দুনিয়ায় যদি আমার দেওয়া বিধান অনুযায়ী চলো, আবার তোমাদের নিজের বাড়ি জান্নাতে তোমরা আসতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 38 নম্বর আয়াত, আমি তাদেরকে বললাম, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা হেদায়েত, একটা খোদা তোমাদের জন্য আমি দিব। খোদা, হেদায়েতের একটি বাণী আমি তোমাদেরকে দিব। এই হেদায়েত যখন ফামান তাবিয়া হুদায়া, যখন আমার এই হেদায়েতের বাণীটা তোমরা অনুসরণ করবে, আমার বিধিবিধান অনুযায়ী চলবে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিত তোমরা আমার তৈরি জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত থেকে আমাদেরকে বের করে দিলে, আমার বাবাকে বের করে দিন আল্লাহ। আবার বললেন, আমি এমন একটা হেদায়েতের বাণী দিচ্ছি, এটা নিয়ে যদি মানো তাহলে তোমরা আবার জান্নাত আসতে পারবা। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর হেদায়েত কোরআন মানার দরকার আছে না নাই? মানতে হবে। আল্লাহর আইন মানতে হবে, বিধান মানতে হবে, তাবিয়া, এটার অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহর আইন মানতে আমরা বাধ্য, মানতেই হবে যদি জান্নাতে যেতে চাই। এখন হেদায়েত দিলেন, হেদায়েত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েত বলছেন কোরআনকে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক হেদায়েত বলেছেন কোরআনকে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, এটা হচ্ছে হেদায়েত। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত দিলেন জান্নাতে যাওয়ার জন্য, এটা হচ্ছে কোরআন। এটা কি? কোরআন। কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। আল্লাহর বিধানগুলো আল্লাহ কোরআনের পরতে পরতে আমাদের জন্য বর্ণনা করেছেন। এটা মানো, তারপরে আবার তোমরা জান্নাতে আসতে পারবে। হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি তোমরা মানো, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আমি আমার বান্দার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, উদ্দেশ্য হলো মানুষদেরকে অন্ধকার থেকে উদ্ধার করে নূরের পথ, আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া। নূরের পথ, জুলুমাত থেকে উদ্ধার করে নূরের দিকে নিয়ে যাওয়া। এই জন্য আল্লাহ পাক কোরআন
আমাদের জন্য পাঠালেন। তাহলে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য যে বিধান দিলেন এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। এই কোরআনের বিধিবিধান মানতে হবে, না হয় আল্লাহর আইন যদি না মানি জান্নাতে যেতে পারবো না, সোজা কথা। আল্লাহর হেদায়েত জান্নাতে যাওয়ার মাধ্যম আরেকটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে প্রিয় যে বিধানের নাম সেটা হচ্ছে কি? ইসলাম। বুঝতে হবে কথা। আল্লাহ, এখন আমরা বলি আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ ইসলামের পক্ষে। আল্লাহর বলে এখন আমরা ইসলাম মানতে হবে, জান্নাতে যেতে হলে ইসলামের বিধান মানতে হবে, আল্লাহর আইন মানতে হবে। এখন আপনি যদি বলেন হুজুর আল্লাহর আইন আমরা মসজিদে মানব, সমাজে মানব না, মসজিদে আমরা আল্লাহর আইন মানি। হুজুর যদি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, আপনারা পিছর থেকে বারবার লোকমা দেন, সুবহানাল্লাহ বলেন, লোকমা দেন, হুজুর নামাজ হয় না আবার পড়েন। হুজুর বলে এটা আমি ইচ্ছা করে করেছি। মনে করো আমি প্রতিদিন তো দুনিয়ায় তোমরা আল্লাহর আইন মানো না, তুমি মসজিদে কেন মানো? না হুজুর দুনিয়ায় মানি আর না মানি, মসজিদে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহ যেভাবে বলছে 3 রাকাত ফরজ এটা পড়তে হবে, আপনি 4 রাকাত পড়তে পারবেন, 2 রাকাতও হবে না। আমরা মসজিদ আল্লাহর আইন মানি। সমাজে, পরিবারে, রাষ্ট্রে আল্লাহর আইন মানা দরকার, এই কথা এই চিন্তা আমাদের মাথায় আসে না। আল্লাহর আইন যদি সমাজে, রাষ্ট্রে বিধান আল্লাহর আইন মানার এবং কায়েমের কথা বলি, তখন আপনাদেরকে অনেকে আছে গালি দিবে, মৌলবাদী বলে, ঠিক কিনা, রাজাকার বলে, জঙ্গি বলে, আপনাদেরকে গালি দিবে যদি বলেন মসজিদে শুধু আইন মানলে হবে না, রাষ্ট্রে, সমাজে, বিচারে, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। তখন আপনাকে গালি দিবে, বলবে হুজুর আপনি ভালো না, চাকরি ছেড়ে দেন, মসজিদে আইন মানতে পারলে থাকেন, না দরকার নেই। আইন কি শুধু মসজিদে চলবে নাকি সব জায়গায় চলবে? কলাউজানবাসী বলতে হবে আইন কি শুধু মসজিদে নাকি সব জায়গায়? প্রত্যেক সেক্টরে সেক্টরে, পরিবার থেকে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রশাসনিক জীবন, আমাকে আল্লাহর আইন মানতেই হবে। আমি মুসলমান, ঠিক কিনা বলে? আমি বাধ্য, আমি আল্লাহর আইন মানতে বাধ্য। পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আমি কিন্তু বাধ্য, মানতে হবে। এখন আপনি যদি বলেন আমি পুরা পারবো না, আল্লাহ বলেন পুরা পারতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, তোমরা আমার বিধান শুধু এক জায়গা নয়, পরিপূর্ণ আমার বিধান তোমরা পালন করো, ঢুকো, পুরা ঢুকো ইসলামে। জান্নাতে যদি যেতে চাই ইসলাম পুরা মানার দরকার আছে না নাই? আমিরাবাদ থেকে, লোহাগাড়া আমিরাবাদ থেকে আপনি শহরে যাবেন, সৌদিয়ে গাড়িতে উঠলেন, দরজায় ফাগুলো দরজার ভিতরে দিলেন, মাথাটা এরকম করে বাহিরে করে দিলেন, বাহিরে এরকম। অ্যাসিস্ট্যান্ট বলে ভাই ঢুকো না, না আমি ঢুকবো না, মাথা বাহিরে থাকবে, ফা ভিতরে থাকবে। ড্রাইভার বলবে ভাই ঢুকেন না, আমি ঢুকবো না, মাথা বাহিরে থাকবে। ড্রাইভার বলবে ভাই আপনি যদি মাথা বাহিরে রাখেন, গাড়ি ওদিক থেকে আসতেছে, আপনি ধাক্কা খাইয়ে মাথা চলে যাবে। যদি শহরে যেতে চান, নিরাপদে যেতে চান, পুরা শরীর গাড়ির ভিতরে ঢুকাতে হবে, তাহলে আপনি শহরে যেতে পারবেন না, হয় আপনি অ্যাক্সিডেন্ট করবেন, গাছের সাথে ধাক্কা খাবেন, গাড়ির সাথে ধাক্কা, মাথা চলে যাবে। এই জন্য বন্ধুরা, গাড়ির ভিতর পুরা না ঢুকলে যেমন নিরাপদে শহরে যাওয়া যায় না, ইসলামের ভিতরে পরিপূর্ণ না ঢুকলে কোনোদিনও নিরাপদে আমরা জান্নাতি হতে পারবো না, ঠিক কিনা? পুরা ঢুকতে হবে, বিকল্প কোনো পথ নাই, মানতেই হবে। পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। আপনি যদি বলেন আমি মানব না, ইসলাম পুরা মানব না,
আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে জীবন বিধান হিসাবে অন্য কিছু গ্রহণ করে, মানব রচিত আইন গ্রহণ করে, মন গড়া আইন মানে, আল্লাহ পাক বলেন ফালাই ইউকবালা মিনহু, তাদের থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম যদি আমি না মানি, পরকালে আমার জন্য জান্নাত নাই, আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার কোনো আমল কবুল হবে না। মানতেই হবে ইসলামের আইন, আল্লাহর বিধান। এখন আপনি বলবেন, হুজুর মসজিদের গুলাম আল কোরআনে আছে, আমি যে সমাজ চালাবো, আমার ব্যক্তি জীবন চালাবো, পারিবারিক জীবন চালাবো, আমি রাষ্ট্র চালাবো আল্লাহর আইন দিয়ে, এগুলো সব কোরআনে আছে নাকি? কোরআন আমি পাবো নাকি? আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, আমি এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে সব কিছু আমি ব্যঙ্গে ব্যঙ্গে বর্ণনা করেছি। কোরআনের মধ্যে সব আছে না নাই? আর আসতে বলে কোন সন্দেহ আছে? আছে। খুঁজে পাচ্ছি না, এটা আমার দোষ, আমি পাচ্ছি না, সব আছে। মুরব্বী একজন দাঁড়িয়ে গেছে, হুজুর সব যদি থাকে, আচ্ছা বলেন তো আজকে আলুর দাম কত? কোরআন থেকে বলেন তো। হুজুর আলুর দাম খুঁজতেছে, কোরআনে নেই, কোথাও পাচ্ছে না। হুজুরে ফোন দিছি, লোহাগাড়া আমিরাবাদ বাজারে একজন ভাই ব্যবসা করে, আলু বিক্রি করে, ওনাকে ফোন দিছে, ও ভাই আজকে আলুর দাম কত? আলুর দাম আজকে 20 টাকা। ও মুরব্বী, আলুর দাম আজকে 20 টাকা 1 কেজি। হুজুর আপনি বলছিলেন কোরআনে আছে, কোরআন থেকে বলেন, আপনি তো ফোন করে জিজ্ঞেস করেছেন, হবে না। হুজুর বলে, ভাই এটা আমি কোরআন থেকে নিয়েছি, কোরআন যখন আমি আলুর দাম খুঁজতেছি আমি পাচ্ছি না, তখন কোরআন আমাকে বলতেছে, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা যদি কোনো কিছু না জানো, যারা জানে তাদের থেকে তোমরা জিজ্ঞাসা করো। আলুর দাম আমি জানি না, আমার ভাই জানে, এজন্য আমি ওনার থেকে ফোন করে জিজ্ঞেস করেছি। এটাও কোরআনে আছে, আছে না নাই? সব কোরআনে যিনি ব্যঙ্গে দিয়েছেন তিনি কে? এখন কথা হচ্ছে, কোরআনে যদি থাকে, হুজুর আল্লাহর আইন, যে আমরা যে আইন মানি, বিচার করি, এগুলো কোরআন আছে? আছে। আমরা মানুষ, আমাদের স্রষ্টাকে, জোরে বলতে হবে, আমাদের স্রষ্টাকে সব কিছু কে বানিয়েছেন? এই মোবাইলটা বানিয়েছেন, মনে করেন ভিভো যে কোম্পানির মোবাইল, আমারটা, এটা কোম্পানি বানিয়েছে। এটার সাথে একটা বই আছে, নোটবুক। এই মোবাইলটা যদি আমার ইচ্ছা মতো চালাই, আমি ঠিক মতো বুঝবো না, কিন্তু যে কোম্পানি বানিয়েছেন ওনার একটা বই আছে, গাইড বুক আছে, এই বইটি দেখে দেখে যদি আমি চালাই, আমার জন্য সহজ হবে, ঠিক কিনা? কারণ মোবাইলে কি আছে এটা কোম্পানি ভালো জানে, আমি জানি না। উনি বলে দিবে এভাবে সেটিং করেন, ভালো হবে, লেখা আছে সব। আমাদেরকে যেন আল্লাহ যেমন বানিয়েছেন, আমরা কিভাবে চললে, কোন পদ্ধতি চললে, কোন আইন মানলে, কিভাবে আমরা পরিচালিত হলে আমাদের মানুষের জন্য কল্যাণকর হবে, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি ভালো জানবেন, ঠিক কিনা? তিনি ভালো জানবেন। এই জন্য বন্ধুরা, আমি মানুষ যদি নিজের ইচ্ছা মতো চলায়, ভুল হয়ে যাবে, নিজের ইচ্ছা মতো আইন বানাই, ভুল হয়ে যাবে। এই জন্য আল্লাহর আইন সবচেয়ে শ্রেষ্ঠ আইন। আল্লাহর আইন অনুযায়ী যদি আমি জীবন যাপন করি, এটাই হবে আমার জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে উপকারী।
কারণ আমার রব ভালো জানেন আমি কিভাবে চললে ভালো হবে। আল্লাহর আইন মানুষের আইন। এখন আমাদের চলার জন্য কোনটা কল্যাণ হবে এটা সবচেয়ে যিনি বেশি জানেন তিনি কে। এই জন্য আমাদের কল্যাণের জন্য আল্লাহ আইন দিয়েছেন। এই জন্য আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন, এটা আমাদেরকে মানতে হবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আধুনিক রাষ্ট্রে তিনটি বিভাগ আছে। একটি হচ্ছে আইন বিভাগ, আরেকটি হচ্ছে নির্বাহী বিভাগ প্রশাসন, আরেকটি হচ্ছে বিচার বিভাগ। আইন, নির্বাহী, বিচার বিভাগ আধুনিক রাষ্ট্রে। ইসলামী রাষ্ট্র এই তিনটা বিভাগ আছে, আইন আছে, প্রশাসন আছে, বিচার আছে। এখন ইসলামী রাষ্ট্রে আইন কিভাবে হবে, উৎস কি? শরীয়তের 4টা উৎস আছে ইসলামী রাষ্ট্রে। আইনের উৎস হবে কোরআন, আইনের উৎস হবে হাদিস, ইজমা, কিয়াস। আইনের উৎস হবে আইন কিভাবে চলবে এই অনুযায়ী বিচার বিভাগ রায় দেবে, এই অনুযায়ী প্রশাসন পরিচালিত হবে, রায়টা কার্যকর করবে। মানব রচিত আইন হচ্ছে মানুষের বিবেক প্রসূত, মানুষের বানানো আইন। মানব রচিত আইন করেছে যেটা মানুষের মস্তিষ্ক প্রসূত, এটা হচ্ছে মানব রচিত আইন, মানুষ নিজেরা বানিয়েছে যে আইনটা। 7টি মহাদেশ আছে। জোরে বলতে হবে কয়টি মহাদেশ? 7টি। অ্যান্টার্কটিকা একটা মহাদেশে কোনো লোক বাস করে না, এটা বাদ। আর 6টির মধ্যে 4টি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। এই 4টি মহাদেশে পাশ্চাত্য আইন, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই আইন দিয়ে তারা পরিচালিত হয়। সিভিল ল এই আইনগুলা দিয়ে পরিচালিত হয়। এবার আরেক 2টি মহাদেশ, এশিয়া এবং আফ্রিকা, এই 2 মহাদেশও কোনো না কোনোভাবে ইউরোপের কলোনি ছিল। যেমন আমরা ভারত উপমহাদেশ যখন ছিল তখন আমাদেরকে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে। তারা আমাদের জন্য নিজেদের আইন, নিজেদের বিধান, নিজেদের কানুন আমাদের জন্য তারা দিয়ে দিয়েছে। সেই বিধান অনুযায়ী আমরা পরিচালিত হচ্ছি, ঠিক কিনা বলে? তারাও আমাদেরকে এশিয়া মহাদেশে, আফ্রিকা বিভিন্ন জায়গায় তারা কলোনি করেছিল, তারা শাসন করেছিল। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আরেকটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন কি? আল্লাহর আইন হচ্ছে যেটা নবীদের মাধ্যমে আল্লাহ পাক মানুষের জন্য দিয়েছেন, ওহী দিয়েছেন, বিধান দিয়েছেন নবীদের মাধ্যমে। এটা হচ্ছে আল্লাহর আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত, ওসমানিয়া খেলাফত পর্যন্ত, এই তুরস্কের ওসমানিয়া খেলাফত যেটা শোনেন 1924 সাল পর্যন্ত, এই সময়ে কোনো না কোনো অঞ্চলে আল্লাহর আইন পরিচালিত হতো, আল্লাহর বিধান রাষ্ট্রে পরিচালিত ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো না কোনো রাষ্ট্রে চলেছিল। এবং ভারতে 1835 সাল পর্যন্ত প্রায় 800 বছর মুসলমানরা শাসন করেছে, তারা আল্লাহর বিধান দিয়ে শাসন করেছে। 1926 সালে সৌদি আরব যখন রাষ্ট্র গঠিত হয়েছে, এরপরে তারাও আল্লাহর আইন, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই হচ্ছে 2টি আইনের পার্থক্য, মানুষের আইন এবং আল্লাহর আইন। আল্লাহর আইন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আইন, নবীদের মাধ্যমে যেটা পাঠিয়েছেন। আর মানুষের আইন হচ্ছে মানুষ কল্পনা প্রসূত অথবা মস্তিষ্ক প্রসূত যে বিধান মানুষরা তৈরি করেছে, সেটা হচ্ছে মানুষের আইন। এখন পার্থক্য কি? তুলনামূলক পার্থক্য। 2 আইনের মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে, কোনটা আমাদের জন্য কল্যাণকর, কোনটা কি রকম জানতে হবে। 1 নম্বরে উৎস। মানব রচিত আইনের উৎস হচ্ছে মানুষ। কথা বলতে হবে, মানুষ। মানব রচিত আইনের উৎস কে? মানুষ। আর আল্লাহর আইনের উৎস কে? আল্লাহ। মানুষ আইন রচনা করেছে নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, নিজের সুবিধা মতো, সামাজিক রীতিনীতি দিয়ে তারা আইন প্রচলন করেছে। মানুষ কি চায়, সমাজে কি চায়, এই দেখে এটা দেখে দেখে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহ পাক আমাদের জন্য
পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর হলো আল্লাহর আইন হচ্ছে কোরআন হাদিস। 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য। মানুষের আইনের উদ্দেশ্য হচ্ছে সামাজিক শৃঙ্খলা। এই যে আইনগুলা করে, এত বছর জেল, এত বছর জেল, যে আইন করে আমাদের সরকার, সংসদ, মানুষ যে আইনগুলা করে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা। ঠিক কিনা বলেন? শান্তি এবং দুনিয়াবি শান্তি, এতটুকু। কিন্তু আল্লাহর আইনের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দুনিয়ায় শান্তি, পরকালীন মুক্তি পাওয়া, এটা হচ্ছে আল্লাহর আইনের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আল্লাহর আইনের উদ্দেশ্য শুধু দুনিয়ায় না, পরকালীন মুক্তি পাওয়া। আমি দুনিয়ায় যে আইনগুলো পরিচালিত করবো, এর মাধ্যমে আমার একটা উদ্দেশ্য থাকবে, পরকালে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা উদ্দেশ্য হলো পরকালীন মুক্তি। 3 নম্বরে বৈশিষ্ট্যগত পার্থক্য হচ্ছে দুনিয়ার মানব রচিত আইনের মধ্যে ত্রুটি থাকে। ত্রুটি, মানব রচিত আইনের মধ্যে ত্রুটি থাকে। ত্রুটি থাকে বলে 1 বছর এর পরের বছর এই আইনগুলো বারবার পরিবর্তন করতে হয়। ঠিক কিনা বলেন? খ অনুচ্ছেদ একের পর এক আইনগুলো বারবার সংশোধন করতে হয়। আর দুনিয়ার মানব রচিত আইনের মধ্যে পক্ষপাতিত্ব থাকে, পক্ষপাতিত্ব। আর আল্লাহর আইনের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? আরো জোরে বলতে হবে, আছে নাকি? এবং কোনো পক্ষপাতিত্ব আছে? 4 নম্বরে মানব রচিত আইন হচ্ছে সমসাময়িক, আর আল্লাহর আইন হচ্ছে চিরন্তন। আল্লাহর আইন 1500 বছর আগে কোরআন যেভাবে আইন করেছে, এটা বর্তমানে এসে এটাকে আপডেট করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে, এটা নয়। বরং এই আইন কিয়ামত পর্যন্ত সচল থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গড়া আইন কিছুদিন পরে পরে এক সরকার গেলে আরেক সরকার এটা পরিবর্তন করে ফেলে, চেঞ্জ করে ফেলে। কারণ এটার মধ্যে পক্ষপাতিত্বের সুযোগ আছে। যে সরকার আছে ওদের নিজেদের পক্ষে আইনটা কার্যকর করে, কিন্তু আল্লাহর বিধান হচ্ছে চিরন্তন, এখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। আমার মুসলমান ভাইয়েরা, 5 নম্বরে এটি মানব আইন হচ্ছে, এটা মানবী আবিষ্কার, তাই বারবার পরিবর্তন হয়, সংযুক্ত হয়, ক অনুচ্ছেদ যুক্ত হয়। মানুষের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, মানুষ অতীত বলে যায়, বর্তমানে তারা কি করবে তারা সিদ্ধান্ত নিতে পারে না, ভবিষ্যৎ অজানা। এই জন্য মানুষ এটা বারবার চেঞ্জ করতে হয়। অন্যদিকে আল্লাহর আইন মৌলিকত্ব সার্বজনীন এবং সর্বযুগীয়, সব যুগের জন্য আল্লাহর আইন হচ্ছে কার্যকর। কিভাবে? খেয়াল করেন, কোরআনের 1500 বছর আগে একটা বিধান এসেছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল, সুদ হারাম। কেউ কি এখন বলতে পারবে হুজুর এটা 1500 বছর আগের আইন, আল্লাহর বিধান, সুদ ব্যবসা করো, সুদ খাইও না? এটা 1500 বছর পরে সুদ ছাড়া তো সম্ভব না, এই জন্য এই আইনটা চলবে না, আমাদেরকে নতুন একটা আইন করতে হবে, সুদকে জায়েজ করতে হবে। এরকম কোনো সুযোগ আছে নাকি? এই আইনটা বর্তমান যেমন সচল, কিয়ামত পর্যন্ত আইনটা ঠিক থাকবে, এটা কোনোদিনও কেউ পরিবর্তন করতে পারবে না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করো। একটা আইন, একটা থিওরি, এটা বর্তমান যেমন সচল, কিয়ামত পর্যন্ত সচল থাকবে। কেউ বলতে পারবে না এটা এখন সচল নয়, নতুন করে আরেকটা আইন বানাতে হবে, এটা বলার কোনো সুযোগ নেই। মদ হারাম, 1500 বছর আগে মদ হারাম হয়ে গেছে। আজ 1500 বছর পরে কেউ যদি বলে হুজুর এই আইনটা কোরআনে ঠিক হয় নাই, এটা একটা আমরা চেঞ্জ করি, আমরা সবাই মিলে মদ এখন হালাল করে দিই, মদ সবাই খায়, এখন মদ হারাম, এটা আমরা এখন বাদ দিই। কিন্তু এই কোরআনের এই বিধানটা এখন যেমন চলে, কিয়ামত পর্যন্ত মদ হারাম থাকবে, কেউ হালাল করতে পারবে। কোরআনের মধ্যে কোনো চেঞ্জ করা যাবে না, সংশোধন করা যাবে না, কারণ এই কোরআন যিনি পাঠিয়েছেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইনতাকিয়া শহর থেকে কিছু লোক এসে
মুসলমান এসে তাদেরকে উমরকে এসে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমরা ইন্তেকে আর মুসলমান হয়ে গেছি, তো ভালো কথা, কি বলো? আমরা এসেছি একটা সমস্যা নিয়ে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কোরআনের মধ্যে আমাদের ব্যাপারে একটা বদনাম আছে। আমাদের ব্যাপারে আপনি একটু এক কাজ করেন, আমাদের বদনাম ফাআবাউ আইয়ুদাইফুহুমা, সূরা কাহাফে আছে। আল্লাহ পাক বলেছেন মূসা আলাইহিস সালাম, হিজর আলাইহিস সালাম যখন কোথাও সফরে গিয়েছেন, নদী পার হয়ে, সমুদ্র পার হয়ে, যে এলাকায় গেলেন ইন্তাকিয়া শহরে, ওরা তাদেরকে মেহমানদারি করেন। আল্লাহ কোরআনে সূরা কাহাফে তুলে ধরলেন ফাআবাউ আইয়ুদাইফুহুমা, মেহমানদারি করেন। এখন তো আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের বদনামটা একটু গোছাতে চাচ্ছি, আপনি এক কাজ করেন না, ফাআবাউ, এটাকে বাটার ফোড়াটা নোক্তাটা উপরে নিয়ে যাবেন, আর একটা ফোড়া দিবেন, তা হয়ে যাবে ফাআতাও করে দেন। কোরআনে ফাআতাও আইয়ুদাইফুহুমা অর্থ হলো তারা মেহমানদারি করেছে। হযরত ওমর চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, লাল হয়ে গেল চোখ চেহারা। বললেন, তোমরা যদি ইন্তাকিয়াবাসী নয়, সবাই যদি মুসলমান থেকে বেরিয়ে যাও, তারপর আল্লাহর কোরআনের একটা জবর যে নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, ঠিক কিনা? কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য কোরআন হচ্ছে সর্বযুগীয়, কোরআনের বিধান সর্বকালে এটা থাকবে চিরন্তন, এটা পরিবর্তন করার সুযোগ নেই, দরকার নেই। 6 নম্বরে মানব রচিত আইন দুষ্ট লোকদের পৃষ্ঠপোষকতা দেয়। মানব রচিত আইন দুষ্ট লোক যারা দুর্নীতি করে, যারা সন্ত্রাসী করে, যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, বলে টাকা যা লাগে নিয়ে যা। গত 17 বছর আমরা দেখেছি কত ব্যাংক ডাকাতরা এই দেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এই দেশের আইন, ঠিক কিনা বলে? তাদেরকে কেউ ধরে নেই। যারা সন্ত্রাসী করছে তাদেরকে ছেড়ে দিয়েছে, আর মজলুম আলেম ওলামাদেরকে দরে দরে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে মানব রচিত আইন। মানুষের আইনে সন্ত্রাসী দুর্নীতিবাজদেরকে শেল্টার দেওয়া হয়, আর আল্লাহর বিধানে, আল্লাহর আইনে সৎ লোকদের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, যেটা সমাজ উন্নয়নের গ্যারান্টি। সমাজে যদি সৎ লোকরা পৃষ্ঠপোষকতা পায়, এই সমাজ উন্নতি হবে। 7 নম্বরে মানব রচিত আইন কল্যাণকর নাও হতে পারে, কিন্তু আল্লাহর আইন সবার জন্য কল্যাণকর। আল্লাহর আইন সবার জন্য কল্যাণকর। কিভাবে? মনে করেন আল্লাহর একটা আইন হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ও ইমানদাররা, মানুষ, তোমরা খবরদার অন্যায়ভাবে কাউকে তোমরা মারবে না, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করবে না। হত্যা করতে যদি হয়, এটা বিচারের মাধ্যমে সরকার করবে, আদালতে করবে। আমরা সাধারণ মানুষ মন চাইলে যাকে তাকে মারতে পারবো? এটা কার বিধান? আল্লাহর বিধান হলো যাকে তাকে আপনি মারতে পারেন না বিচার ছাড়া। এই বিধানটা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের ওসমান হাদির মতো ভাই ডাকার বুকে কোনোদিনও মারা পড়তো না, ঠিক কিনা? শহীদ আবু সাঈদ ওয়াসিম, যাদেরকে অন্যায় করে গুলি করে হত্যা করা হয়েছে, তারা মরতো না যদি আল্লাহর এই বিধানটা এই জমিনে কায়েম থাকতো, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, তাহলে এই বিধানটা যদি মানুষ হত্যা করা নিষেধ, এই বিধানটা যদি, কোরআনের বিধানটা যদি আমরা মানি, এটা কি শুধু আমরা মুসলমান হুজুরের জন্য লাভ হবে, নাকি সবার জন্য লাভ? শুধু মুসলমানের জন্য লাভ, নাকি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও লাভ? তারাও বলবে আমরাও নিরাপদ। আল্লাহর আইনের মধ্যে সবার জন্য কল্যাণ। যেমন সুদ হারাম, এই বিধানটা যদি আমরা মানি, আল্লাহর এই বিধানটা মানি, শুধু আমরা মুসলমান কলাউজানবাসী নয়, পুরা দেশের সমস্ত জাতি, ধর্ম, বর্ণ মানুষ সবাই কল্যাণ পাবে, ঠিক কিনা? সবাই কল্যাণ ভোগ করবে যদি আল্লাহর বিধান আমরা মানি। এরপরে যদি খেয়াল করেন, আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের প্রতি সদাচরণ করো। এই বিধানটা যদি আমরা মানি, সমাজের মধ্যে সবাই মানে,
নারীর প্রতি সদাচরণ, নারীর অধিকার, এটা যদি আমরা সবাই মানি তাহলে শুধু মুসলমান শান্তি পাবে না, এই বিধানটা যদি অন্য ধর্মাবলম্বী তারাও যদি মানে তারাও কিন্তু শান্তি পাবে। আল্লাহর বিধানের মধ্যে সবার জন্য শান্তি রয়েছে, সবার জন্য শান্তি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, জেনা হারাম। এই জেনা যদি নিষিদ্ধ, এটা হারাম যদি সবাই মানি, এটা সবার জন্য কল্যাণকর। এরপরে আমাদের 8 নম্বরে মানব রচিত আইন স্বার্থপর লোক তৈরি করে। এই আইন আমাদেরকে স্বার্থপর বানায়, আর আল্লাহর তৈরি আইন মহৎ লোক তৈরি করে এবং মানবতার ধর্ম, এটা মানবতার আইন। আল্লাহর আইন কিন্তু এক ব্যক্তিকে তাকাইয়ে করে না, আল্লাহ বিধানটা একজনের জন্য দেয় না, সবার জন্য, সবার জন্য কল্যাণকর এই বিধানটা। কিভাবে কল্যাণকর? দর্শন, জেনা। আজকে সমাজের দিকে আপনি থাকবেন, যদি একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, একই দুজন কলেজ থেকে একই সাথে চলে গেছে, একই রুমে তাকে রাত্রে রাত যাপন করে, আমরা মডেল, আমরা পত্রিকায় এটার হেডলাইন করি লিভ টুগেদার করেছে, এটাকে আমরা হাইফাই করে দেখাই লিভ টুগেদার, এটাকে আমরা দোষ মনে করি না, ওরা মিলেমিশে থাকছে আর কি, একই জায়গায় থাকছে, এটাকে আমরা হাইলাইট করি। কিন্তু ইসলাম বলে এরকম বিবাহ বহির্ভূত ভাবে যদি কেউ একসাথে থাকে, তার সাথে যদি সহবাস করে, এটাকে ইসলাম বলে এটার নাম জেনা। এটার নাম কি? জেনা। আর যদি কেউ জোর করে, অনুমতি ছাড়া, একজন অপরজনের সাথে মিল নেই, জোর করে কাউকে এরকম খারাপ কাজ করলো, এটার নাম দর্শন। এটার নাম দর্শন। আমাদের সমাজে দর্শন করলে এটার বিচার হয়, কিন্তু দুইজন মিলেমিশে হোটেলে যাইয়া রাত্রে যাপন করে, পার্কে যাইয়া একসাথে রাত কাটায়, এটাকে আমরা পত্রিকা হেডলাইন করি, এটাকে আমরা জেনা বলি না। ইসলাম এটার নাম দিয়েছে জেনা। আমরা দুটোটা অপরাধ। ইসলামী আইন যদি কার্যকর হয়, মহৎ লোক তৈরি হবে। হযরত মুআজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস, আন্না মুআজ ইবনে মালিক আসলামী আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে এসে মালিক আসলামী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ যালামতু নাফসি ওয়া জানাইতু, ও রাসূল আমি নিজের উপরে জুলুম করেছি। মালিক এসে মাঝ এসে বলতেছে, রাসূল আমি নিজের উপরে জুলুম করেছি। রাসূল চেহারা ফিলাই ফেলছে, আবার এদিক থেকে এসে বলে, রাসূল আমি জুলুম করেছি, আমি জুলুম করেছি। আল্লাহর নবী আবার ফিরে ফেললেন, উনি ওদিক থেকে এসে বলে, রাসূল আমি জুলুম করে ফেলেছি, আপনি আমার উপরে হদ জারি করেন। কি করেছো? জানাই তো, আমি জেনা করে ফেলেছি। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে তাকে তাড়াইয়ে দিচ্ছেন, সাহাবীদেরকে বললেন, লোকটাকে পাগল হয়ে গেছে নাকি? লোকটা বারবার কেন আমাকে ডিস্টার্ব করে, আমি তার কথা শুনতে চাচ্ছি না, লোকটা বারবার এসে বলে আমি জেনা করেছি, জুলুম করে ফেলেছি নিজের উপরে। তিনি বলতেছেন, ওয়াইন্নি উরিদু আন তুতাহিরানি, আমি চাচ্ছি আপনি আমার উপরে আল্লাহর আইন, আল্লাহর বিধান কার্যকর করবেন, আমাকে আপনি পবিত্র করবেন। রাসূল আমি তো জুলুম করে ফেলেছি, জেনা করে ফেলেছি, আমাকে আপনি একটু দেখেন না, আল্লাহর বিধান আমার উপরে কার্যকর করেন। আল্লাহর নবী অর্ডার করলেন, অনেকক্ষণ তাকে তাড়াতে চাচ্ছেন, যাচ্ছে না। খাফারা লাহু খুফরাতান সুম্মা আমরা বিহি ফারুজিমা। হাদিসের মধ্যে শেষের দিকে আল্লাহ রাসূল কোরআনের বিধান, আল্লাহর বিধান বলে দিলেন, তার উপরে পাথর মারো বিবাহিত। তার জন্য গর্ত করা হলো, গর্তের মধ্যে এতটুকু ঢুকাইয়া দেওয়া হলো। এবার চতুর্দিক থেকে সাহাবাই কেরামদেরকে এবার বলল পাথর মারো। হযরতে মুআজ আসলামীকে পাথরের পরাতর মেরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর বিধান তার উপরে আল্লাহর নবী কার্যকর করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধান এমন এক বিধান, মানুষ মহৎ হয়ে যায়, নিজে এসে ধরা দেয়, ও রাসূল আমি জুলুম করে ফেলেছি, এটা আল্লাহর বিধানের সামনে ধরা দেয়।
কিন্তু দুনিয়ার আইন, মানুষের আইন হলে মানুষ মিথ্যা বলে বলে এটা থেকে বাঁচতে চেষ্টা করে। আমি করি নাই চুরি, আমি করি নাই, এরকম করে করে বাঁচতে চেষ্টা করে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, অপরাধ দমনে ইসলামের দুইটি নীতি আছে। অপরাধ দমনে একটা হচ্ছে প্রতিরোধমূলক, এটা হচ্ছে সৎকর্মের মাধ্যমে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, জেনা করো না, বিয়ে না করতে পারলে প্রয়োজন রোজা রাখো, ফাইন্নাহু বিজাউন, এটা তোমার জন্য ভালো হবে। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যদি সামর্থ্য থাকে বিয়ে করো, না পারলে রোজা রাখো। ইসলাম প্রতিরোধমূলক কাজ করার জন্য বলেছে, প্রতিরোধ করো যেন মানুষ অন্যায় করতে না পারে। 2 নম্বর হলো প্রতিকার। কেউ যদি অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, ইসলাম ছাড় দেয় না, এটার প্রতিকারের ব্যবস্থা ইসলাম নিয়েছে। বিচার বিভাগ, ইসলাম বিচারের জন্য আইন দিয়েছে, বিচারের ব্যবস্থা করেছে। ইসলাম বলে বিচার করো, আল্লাহর বিধান অনুযায়ী তার উপরে বিচার করো। বিচার বিভাগ, বিচার বিভাগের 3টা মাধ্যম, কিসাস, হদ, তাজির। হত্যার বদলে হত্যা, আল্লাহর বিধান, এটা হচ্ছে কিসাস। হদ হচ্ছে 60টির উপরে চুরি করলে, ডাকাতি করলে, চুরি করলে হাত কাটা দেবে, এগুলো হচ্ছে হদ। তাজির হচ্ছে বিচারক, কোন ছোটখাটো অপরাধ বিচারকের তিনি যে ফায়সালা দেন, এটাকে বলা হয় তাজির। এখন আপনি যদি অপরাধ করেন, আপনাকে ধরে আপনাকে হাত কেটে দিবে চুরি করার পরে, এটা নয়, এটা প্রমাণ হতে হবে। অপরাধ প্রমাণ আপনাকে করতে হবে। অপরাধ প্রমাণ করার জন্য অপরাধী স্বীকার করবে, অপরাধী নিজে এসে বলবে আমি এই অপরাধটা করেছি, আমি নিজে চুরি করেছি, অপরাধ নিজে স্বীকার করবে। অথবা প্রমাণ দিয়ে সাক্ষীর মাধ্যমে প্রমাণ হতে হবে, অথবা ভিডিও আছে, সিসি ক্যামেরা আছে, এগুলো প্রমাণ হিসাবে গৃহীত হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যিনি বিচার দিবেন, যিনি আদালতে বাদী হবেন, ওনার কাজ হবে প্রমাণ করতে হবে। আপনি যার বিরুদ্ধে মামলা করলেন, আপনাকে আদালতে সাক্ষী আনতে হবে, প্রমাণ আনতে হবে, এভিডেন্স আনতে হবে। প্রমাণ দেওয়া এটা বাদীর কাজ, আর বিবাদী যদি অস্বীকার করে সে শপথ করবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কাউকে হদ জারি করার জন্য এটা প্রমাণ করতে হবে, এটা ভালো করে যাচাই করতে হবে, তদন্ত করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যে কেউ ঈমানদাররা তোমাদেরকে কেউ কিছু এসে বললে এটা বিশ্বাস করো না, আগে তোমরা এটা যাচাই করো। কেউ এসে বললো অমুকে চুরি করেছে, আপনি ধরে হাত কেটে দেবেন, এটা নয়, এটা আগে পুলিশে বাহিনী এটা প্রচার তদন্ত করবে আসলে কিনা। উনি জেনা করেছে বলে ধরে নিয়ে আসলে ওনার উপরে শাস্তি দিবেন, এটা নয়, এটা প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করা কত বড় কঠিন, এটা খেয়াল করে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এখন কেউ যদি জেনা করে, জেনার হদ শাস্তি কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ জেনা করো না এটা বলে নাই, আল্লাহ বলছেন জেনার কাছেও যাবে না, জেনার কাছেও যাবে না। জেনার কাছে যাওয়ার যত রকমের এলিমেন্ট আছে, উপাদান আছে, এগুলো করা যাবে না। গান বাজানায় আপনিও আকৃষ্ট হয়ে গেলেন, মেয়েদের সাথে আড্ডা মারেন, তাহলে জেনার দিকে আপনি যাবেন। এগুলা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এরপরে জেনা যারা করে, রাসূল বলেছেন ইজা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ জেনা করে তখন তার থেকে ঈমান চলে যায়, ঈমান চলে যায়। এই অবস্থা যদি মারা যায়, সে কুফুরি অবস্থা মারা যাবে। এই জন্য জেনা থেকে বেঁচে থাকতে হবে। তো বলছিলাম একটা অপরাধ প্রথম হচ্ছে প্রতিরোধ, এটা প্রতিরোধ করতে হবে। তো প্রতিরোধ কিভাবে হবে? জেনা প্রতিরোধ আল্লাহ ইসলাম কি বলেছে? ইসলাম দরে আপনাকে জেনার শাস্তি দিতে হবে, 100 বেত্রাঘাত, অথবা বিবাহিত হলে পাথর মারা, এটা ইসলাম বলে নাই। আগে প্রতিরোধের জন্য যত রকমের এলিমেন্ট দরকার ইসলাম বলে দিয়েছে। 1 নম্বর হলো বিয়ে করো। জেনা না হওয়ার জন্য ইসলাম ব্যবস্থা করেছে, বিয়ে করো। আল্লাহ পাক বলেন,
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها আল্লাহ বলেন তোমাদের থেকে আমি তোমাদের স্ত্রীকে বানালাম, এদের কাছে তোমরা যাও, এদের কাছে গেলে তোমরা শান্তি পাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তাদের মধ্যে মিল মহব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য বিয়ে করো, বিয়ে করে স্ত্রীর কাছে যাও, তুমি শান্তি পাবে, আর জেনার কাছে যেতে হবে না। দেখেন আল্লাহ পাক জেনা থেকে বাঁচার জন্য বিবাহের ব্যবস্থা করেছেন। আপনাকে এমন না যে আপনারকে জৈবিক চাহিদা দিয়েছেন বিয়ের ব্যবস্থা করেন, এরকম না। আল্লাহ পাক বলেন বিয়ে করো। এরপরে আল্লাহ পাক গান বাজনা অশ্লীলতা নিষিদ্ধ করেছে ইসলামে, কারণ এগুলোর মাধ্যমে মানুষ জেনার দিকে যেতে পারে, এগুলো নিষিদ্ধ। 3 নম্বরে ইসলাম বলেছে তারপরে যদি জেনা করো, ইসলামের দণ্ডবিধি, ইসলামের হদ আমাদের সামনে কোরআনে আল্লাহ তুলে ধরেছে, এগুলার কাছে যাবা না, আল্লাহ পাক নিষেধ করেছেন। 4 নম্বরে অসুস্থতা, যদি কেউ জেনা ব্যভিচার এগুলা করে, এমন এক রোগ হয়, এমন ব্যায়াম হতে পারে এইডস, এইডস হলে পরে কোনো চিকিৎসা নাই, এই এইডস হবে। এই জন্য জেনার কাছে যাওয়া যাবে না যদি বাঁচতে চান। 5 নম্বরে জেনা করলে পরে পরিবার ভেঙে পড়ে। স্ত্রী যদি জেনা করে, স্বামী যদি জানে, বলে তুই আমার ঘর থেকে বের হ। স্বামী যদি জেনা করে, স্বামী যদি করে, স্ত্রী প্রয়োজনে ঘরে বাপের বাড়ি চলে যাবে, তোমার সাথে আমি সংসার করবো না, তুমি কারা। তাহলে জেনা ব্যভিচার হলে পরে সমাজ ভেঙে যায়, পরিবার ভেঙে যায়, কষ্ট হয়, পরিবারে ভেঙে যায়। এই জন্য আল্লাহ পাক এগুলো নিষিদ্ধ করেছে। এখন আপনি যদি কেউ জেনা করে ফেলে, তাকে ধরে মেরে ফেলবেন এটা নয়, কিছু শর্ত আছে। ব্যভিচার জেনা প্রমাণের জন্য শর্ত হচ্ছে 2টি। 1 নম্বর শর্ত হচ্ছে স্বীকারোক্তি। মুআজের মতো এসে বলবে আমি জেনা করেছি, নিজে স্বীকারোক্তি দিবে। ছেলে যদি বলে আমি জেনা করেছি, মেয়ে যদি স্বীকার করে, যে স্বীকার করবে তার উপর হদ জারি হবে। আর আরেকটা হচ্ছে সাক্ষী, সাক্ষী লাগবে। জেনা যিনি করেছে উনি তো স্বীকার করবে না, এখন আপনাকে আদালতে সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে উনি জেনা করেছে। সাক্ষ্য কি? এত সহজ নয় আপনি একজন মানুষকে মেরে ফেলবেন, বেত্রাঘাত করবেন 100 বেত, এত সহজ নয়। আল্লাহ পাক এত সহজ করে নাই। আল্লাহ পাক বলেছেন সাক্ষী আনো। কি রকম সাক্ষী? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতিন শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নূরের মধ্যে 4 নম্বর আয়াতে খেয়াল করেন, মনোযোগ দেন। এই ওয়াজগুলো গতানুগতিক হয় না, আমাকে যে বিষয়টা দিয়েছে। এখন আপনি বিচার করবেন, এটা সাক্ষী দিতে হবে। আপনি যেহেতু মামলা করেছেন, আপনাকে প্রমাণ করতে হবে উনি জেনা করেছেন, উনি ব্যভিচার করেছে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ কি? আল্লাহ পাক বলেন কেউ যদি কারো প্রতি কোনো অভিযোগ আনে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতিন শুহাদা, 4 জন সাক্ষী আনতে পারে নাই। কয়জন? আর আসতে বলেন কয়জন? 4 জন। 4 জন হবে পুরুষ। খেয়াল করুন, আপনাদের এলাকায় আপনাদের কারো ঘরে একটা ছেলে ঢুকেছে, কারো মহিলার ঘরে, স্বামী বিদেশ থাকে, ছেলে ঢুকেছে, বিবাহ করে নাই, ছেলেটা অবিবাহিত, পরকিয়া করে ঢুকেছে। আপনি একা তার ঘরে গেলেন, দেখতেছে ওরা কথা বলতেছে। আপনি বলেন আমি একা ধরলে হবে না, বিচার হবে না। আরেকজনকে ফোন দিছে, এই কোথায়? এদিকে, অমুকের ঘরে, ফাইসি এদিকে। উনি আসছে, 2 জন হবে না। আরেকজনকে ফোন দে, আরেকজন আসছে। এখন 3 জন যখন আপনারা যখন বাহিরে লড়াচড়া করতেছেন, ওরা খেয়াল করছে, ওরা উঠে গেছে, কাপড় চোপড় পরে ফেলছে। এখন আরেকজন আসতে আসতে দেখে গেছে ওরা একদম স্বাভাবিক। এখন আপনি যদি ওদেরকে ব্যভিচারের, ওরা কিন্তু খারাপ কাজ করছে, ব্যভিচারের প্রমাণ করতে চান,
আপনারা 3 জনে দেখেছেন, 4 জনে দেখেন নাই, এটা প্রমাণ হবে না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর বিধান এটা সহজ। আল্লাহ বলেন এটা প্রমাণ করতে 4 জন লাগবে, পুরুষ 4 জন পুরুষ লাগবে। এখন আপনি বিচার নিয়ে আসলেন চেয়ারম্যানের কাছে, আদালতে 3 জনের সাক্ষ্য দিলেন, আরেকজন এসেছে পরে, উনি বলেন আমি তো তেমন দেখি না, আমি যখন গেলাম তখন ওরা চা খাচ্ছে, আমি দেখি নাই। তখন আদালত বলবে এই 3 জন, তোরা যে ওর বিরুদ্ধে মামলা দায়ের করলি, ও যে বেবিচার করেছে এটা বললি, প্রমাণ করতে পারলি না, 4 জন সাক্ষ্য দিতে পারলি না। তখন আবার আল্লাহ বলতেছে তোরা যে ওর বিরুদ্ধে মামলা দায়ের করলি, আল্লাহ বলতেছে সামানিনা জালদাতান, যারা মামলা দায়ের করেছে বিচার নিয়ে গেছে যে 3 জন, ওদেরকে 80টা করে বেত্রাঘাত করা হবে। জোরে বলে আল্লাহু আকবার। এখন দেখেন একটা বাংলাদেশে এরকম একটা মামলা প্রমাণ করতে কত কষ্ট হয়ে যাবে। ইসলামের বিধানগুলো আমরা মানুষকে বুঝাতে জানি না। আজকে ইসলামের আইনের কথা বললে, ইসলামের বিধানের কথা বললে মা অমা এটা বলিস না, এটা বড় বড় আইন, এটা জঙ্গি আইন, এটা মানা যাবে না। আমরা বুঝাতে জানি না। যদি আমরা ইসলামের আল্লাহর আইনের সার্থকতা যুক্তিকতা আমরা বুঝাতে জানি, শুধু মুসলমান নয়, আগামীকাল থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওরাও মিছিল নিয়ে বের হয়ে যাবে, আমরাও আল্লাহর আইন মানতে চাই, ঠিক কিনা? আমরা এটাকে কঠিন করে বুঝাবো না, সহজভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইসলামের সৌন্দর্য আমাদেরকে তুলে ধরতে হবে সাবলীল ভাষায়। এখন আপনি 3 জন যদি সাক্ষী দেন, এখন আপনি যদি প্রমাণ করতে না পারেন আপনাকে মারা হবে 80টা বেত। এখন আপনি যদি 4 জন সাক্ষী না পান, তাহলে আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করবেন, না হয় আপনার উপরে আসবে মায়ের। যদি প্রমাণ করতে পারেন 4 জন আবার কেমনে দেখবে এটাও আছে। 4 জন যদি প্রমাণ হয় আদালতে, তাহলে যেই অবিবাহিত ছেলে কলেজে পড়ে এখন বিয়ে করে নেয়, ওনার উপরে বেত মারা হবে মাত্র 100টি, মেয়াপা জালদা। কয়টি? এখন 100টি বেত মারার জন্য আপনাকে প্রমাণ করতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাবে। যদি প্রমাণ করতে না পারেন, আপনি উজান 80টা খাবেন। কয়টা? 80টা আপনি যে খাবেন, এই জন্য প্রমাণ করতে হবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, যদি প্রমাণ করতে না পারেন 80টা বেত খাবেন। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আর কলও জানে আপনারা 3 জনের কোন সাক্ষ্য কোন আদালতে কোন মানুষ গ্রহণ করবে না। এবং ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আপনারা 3 জন যারা বিচার নিয়ে গিয়েছিলেন, আপনারা সমাজের মধ্যে ফাসিক হিসেবে পরিগণিত হবেন, পরিচিতি পাবেন। এটা আল্লাহর বিধান। কার বিধান? সূরা নূর 4 নম্বর আয়াত, খেয়াল করুন। তাহলে বন্ধুরা আমার, আপনাকে সাক্ষী আনতে হবে। সাক্ষী হবে কি রকম? 1 নম্বরে 4 জন সাক্ষী লাগবে, পুরুষ। যদি 2 জন ছেলে 1 জন মেয়ে হয়, 2 জন মেয়ে হয়, হবে না, পুরুষ লাগবে। 2 নম্বরে সাক্ষীদেরা যারা 4 জন, এখানে 1 জন যদি ছোট ছেলে হয়, হবে না, 4 জন প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বরে 4 জনের মধ্যে 1 জন যদি পাগল হয়, মানে এখানে একটা আসলে পাগলামি করছে, এরকম হবে না, 4 জন সুস্থ হতে হবে। 4 নম্বরে 4 জন ন্যায় পরায়ণ হতে হবে। এখানের মধ্যে যদি 1 জন চোর হয়, সে মিথ্যা সাক্ষ্য দেয় টাকার বিনিময়ে, তাহলে এই সাক্ষ্য গ্রহণ করা হবে না। 5 নম্বরে 4 জনকে হতে হবে মুসলিম। খেয়াল করেন, এই ক্যাটাগরির মানুষ জোগাড় করতে আপনাদের 12টা বেজে যাবে, ততক্ষণ ওরা কাজ করে চলে যাবে, ঠিক কিনা? মুসলিম হতে হবে। 6 নম্বরে চাক্ষুষ দেখতে হবে, মানে জাপসা দেখছেন, কম্বলের ভিতর দেখছেন, হবে না, চাক্ষুষ। এমন বা হাদিস এসেছে, সুরমা দানির মধ্যে শলাকা কাটি ঢুকালে যেমন আপনারা নিজেরা একদম স্পষ্ট দেখেন, ওরা যে খারাপ কাজ করছে আপনাদের 4 জনকে স্পষ্ট চাক্ষুষ আপনাদেরকে চক্ষু দিয়ে দেখতে হবে প্রমাণ করার জন্য। 7 নম্বরে সাক্ষীরা আদালতে সুস্পষ্ট বক্তব্য দিবে। 1 জন হাউমাউ করবে, এদিক ওদিক বলবে, এটা হবে না, সুস্পষ্ট ভাষায় তারা সাক্ষ্য দিবে। 8 নম্বরে একই সময়ে একই স্থানে তারা দেখেছে, 4 জন সাক্ষী উপস্থিত থেকে এটা দেখতে হবে। 9 নম্বরে সত হবে। 10 নম্বরে সাক্ষ্যদান বিলম্বিত হওয়া যাবে না, ঘটনা ঘটার সাথে সাথে এটা সাক্ষ্য প্রমাণ আদালতে প্রমাণ করতে হবে।
শাস্তি কি? আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যে নারী জেনা করে, যে পুরুষ জেনা করে, তাদেরকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটা অবিবাহিত হলে। কি হলে? অবিবাহিত হলে 100 বেত। যদি বিবাহিত হয়, সেটার ব্যাপারে যে বিধান আছে সূরা আহজাবের আয়াতটা মানসুখ হয়ে গেছে, আয়াতটা কোরআনের মধ্যে নাই, কিন্তু বিধান আছে। আয়াতটা হলো, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমাল বাত্তাতা। আল্লাহ পাক বলেছেন, কোন বিদ্যা পুরুষ এবং নারী তারা যদি জেনা করে তাদেরকে পাথর মারো। এটা আল্লাহর বিধান, এটা কিন্তু আয়াতটা নাই, কিন্তু হুকুম আছে। তাহলে এই বিধানটা আপনি প্রমাণ করার জন্য আপনাকে অনেক সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে হবে। 10 ক্রাইটেরিয়ার সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে হবে। এগুলো প্রমাণ করতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সারা বাংলাদেশে বেশি লাগবে না, একটা বিধান, একটা যদি জানাকারের শাস্তি বাংলাদেশে যদি কার্যকর করা যায়, এর পরের দিন থেকে মানুষ প্রয়োজনের বছরের পর বছর রোজা রাখবে, তারপর নারীর দিকে তাকাবে না। ঠিক কিনা বলে? আল্লাহর আইন হচ্ছে সার্বজনীন, সবার জন্য কল্যাণকর। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর আইন এসেছে মদ খেলে পরে 80টা বেত্রাঘাত করা হবে, 80টা বেত মারা হবে। প্রমাণ কি? সাক্ষী দিতে হবে, নিজেকে স্বীকারোক্তি দিতে হবে, অথবা 2 জন ন্যায়পরায়ণ পুরুষ সাক্ষ্য দিতে হবে মদ খেয়েছে। আমরা দেখেছি 2 জন ন্যায়পরায়ণ, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। শর্ত হলো 4টা। যারা সাক্ষী দেবে তারা প্রাপ্তবয়স্ক হবে, সুস্থ হবে, এবং যে মদ খেয়েছে উনি স্বজ্ঞানে খেয়েছে, উনি পাগল না, উনি স্বজ্ঞানে মদ খেয়েছে, এবং সে যে মদ খাচ্ছে এটা সে জানে। এমন না যে জোর করে ঘুমের মধ্যে খাওয়াই দিছে, এরকম না। ঘুমের মধ্যে খাওয়াই দিলে ওনার উপরে বেত্রাঘাত করা হবে না, তাহলে ওনাকে জানতে হবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা আল্লাহর বিধান ন্যায় বিচার করতে হবে। ন্যায় ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সমাজে ন্যায় আসুক, ইনসাফ প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? চাই। আমরা ন্যায় বিচার করতে পারি না কারণ আমার আত্মীয়তার কারণে, আরেকটা হলো শত্রুতার কারণে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 135 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা দাঁড়িয়ে যাও, সত্যের সাক্ষ্য হয়ে যাও আল্লাহর জন্য। সত্য ন্যায় বিচার করো, সত্যের সাক্ষ্য দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, ন্যায় বিচার করতে গিয়ে, সত্যের সাক্ষ্য দিতে গিয়ে যদি নিজের বিরুদ্ধে চলে যায়, যদি নিজের মা বাপের বিরুদ্ধে চলে যায়, নিকট আত্মীয়র বিরুদ্ধে চলে যায়, তারপর তোমাকে সত্য কথা বলতে হবে, তোমাকে ন্যায় বিচার করতে হবে। ঠিক কিনা? হযরত ওমর শুনতে পেলেন ছেলে মদ খায়, আবু শামা আসছে, ছেলে এই দাঁড়া, ছেলে মুখে হাত দিয়ে ফেলছে, গন্ধ বের হচ্ছে, এদিকে মদ খাইছো? আমাকে বলে চমুক অমুকে, গন্ধ বের হচ্ছে, এদিকে আসো। আব্বু সরি আমি খেয়ে ফেলছি, আর খাবো না, হবে না, এদিকে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে বলে একটু দয়া দেখাবেন, এটা করে নাই। রায় হয়ে গেল, কোরআনের বিধান 80টা বেত্রাঘাত করা হবে। নিজের সন্তান আবু শামা কাঁদতেছে, ও আব্বু মাফ করে দেন। ওমর বলেন, না না, নিজের ছেলে হলো, আমি ন্যায় বিচার থেকে পিছু হটবো না, জল্লাদ মারো। জল্লাদে উমরের সন্তান, বাদশার সন্তান বলে আস্তে আস্তে মারতেছে, হবে না, আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মারা শুরু করলেন, 50টা পর্যন্ত মারলেন। আবু শামা ডলে পড়েছে, বউ এসে পা ধরে ফেলছে, ও স্বামী। উমরের স্ত্রী বলেন, ও স্বামী, আমার ছেলেকে আপনি মারিয়েন না, এভাবে মারা যাবে তো, আপনি একটু দয়া করেন। উমর বল, কোনো দয়া করে নাই, ছেলে মারা গেছে।
দাফন করে ফেলেছে, বাকিগুলো কবরের উপরে মেরেছে। বাসায় যাইয়া এবার দরজা বন্ধ করে উমর কাঁদতেছে। স্ত্রী বলতেছে, উমর বলেছিলাম তো এবার কাঁদেন, ভালো হয়েছে তো, অনেক বলেছিলাম ছেলেকে এবার মারিয়েন না। হযরত উমর বলেন, আমি যখন আমার ছেলের উপরে হদ জারি করতেছি, এটা আল্লাহর বিধান, এটা আমার কোনো সুযোগ নেই কমানোর, কিন্তু এখন আমি কাঁদতেছি, উনি তো আমার সন্তান, এই জন্য আমার অন্তর কাঁপতেছে, এই জন্য কাঁদতেছি ছেলে বলে। কিন্তু আইন প্রয়োগ করার সময় আমার ছেলে বলে আমি দয়া দেখাই নাই, এটা হচ্ছে আল্লাহর বিধান। আত্মীয় হলে দয়া দেখা যাবে। আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসলো ফাতেমা মাহজুমির পুত্রের চুরি করেছে। আল্লাহর নবী তার রায় দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর নবীর রায় দিয়ে দিলেন, ফাতেমা চুরি করেছে, হাত কেটে দেওয়া হবে, প্রমাণ হয়ে গেছে, স্বীকারোক্তি দিয়েছে, প্রমাণ, হাত কেটে দাও। সাহাবীরা কানাঘুষা করতেছে, বড় সম্ভ্রান্ত মহিলা, মান সম্মান যাবে। ওসামাকে পাঠাইছে, ওসামা যাও তো, রাসূলকে বলো একটু এদিক ওদিক করার জন্য। হযরত ওসামা ইবনে যায়েদ গেলেন, রাসূলকে যখন বললেন, আল্লাহর নবী চেহারা মুবারক লাল হয়ে গেল। নবীজি এত রাগ করলেন, সাহাবীদেরকে ডাকলেন, এদিকে আসো, সবাই বসে যাও, আমি বলতেছি শোনো। আগেকার সময়ের মানুষরা আহলাকান নাস, আগেরকার মানুষরা শুধু ধ্বংস হয়ে গেছে এই কারণে, ইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত তখন তারা ছেড়ে দিত। আজকের সমাজে দেখবেন বড় বড় শিল্পপতি, কোটিপতি, যারা কোটি কোটি টাকা আমার দেশ থেকে চুরি করে নিয়ে গেছে, তাদের কোনো বিচার হয় না। আল্লাহ রাসূল বলেন, ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দি, যখন তাদের মধ্যে কোনো দুর্বল মানুষ চুরি করত তখন তারা তাদের উপরে বিচার করত, হদ কায়েম করত। আজকে আমাদের সমাজে দেখবেন বড় শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী যারা দুর্নীতি করে, কলমের পোষায় যারা চুরি করে, তাদের বিচার আমরা করি না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যে জুতা চোর 200 টাকা দামে জুতা চুরি করেছে, ওনার উপরে আমরা সবাই মায়ের শুরু করে দিই, ছোট বড় সবাই আমরা তাকে মারা শুরু করি। ঠিক কিনা বলেন? ছোটগুলা ফেলে, গরিব ফেলে আমরা বিচার করি, কিন্তু বড়দের বিচার আমরা করি না। নবীজি বলেন, এই জন্য আগেকার লোকেরা ধ্বংস হয়ে গেছে, দুর্বল ফের বিচার করত। আল্লাহর কসম করে বলছো, আইয়ুল্লাহ লাউ কানাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত ফাকাতাতু ইয়াদাহা, আল্লাহর নবী বলেন, আমার নিজের কলিজা টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবীজি নিজে আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার! এমন ইনসাফ, এমন ন্যায় বিচারক রাসূল পাক নিজের মেয়ে হলে ছাড়ত না, বলেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। ইসলামী আইনের মধ্যে কোনো নিকটাত্মীয় নিজের বিরুদ্ধে গেল এটার পক্ষে যাওয়ার সুযোগ নাই, এটা আল্লাহর আইন। কার আইন? শত্রু বিচার নিয়ে এসেছে, আমি সুযোগ পেয়েছি, শত্রু বলে ওনার বিরুদ্ধে আমি রায় দিবে, এটা হতে পারে না। শত্রু হলো ওনার পক্ষে আমাকে ন্যায় বিচার আমাকে করতে হবে। চুরি হয় 3টা শর্তে চুরি হয়। চুরি কিভাবে ধরবো আমরা? প্রমাণ করবো। যেন একজনকে ধরে, জুতা চোরকে ধরে যদি হাত কেটে দিই, এটা নয়, ইসলাম এটা বলে না। কি বলছে? চুরি প্রমাণ হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো অন্যের মালিকানাধীন মাল নেওয়া। অন্যজনের মালিকানাধীন মাল নেওয়া, এটার নাম চুরি। আপনার মালিকানাধীন নেই, ওদিকে পরে আছে, এটা নিলে চুরি হবে না। 2 নম্বরে গোপনে নেওয়া। প্রকাশ্যে যদি নেয়, এই তোমার মোবাইলটা নাও, প্রকাশ্যে নিয়ে নেয়, এটাকে চুরি বলেন, এটা হয়তো সন্ত্রাসী হতে পারে। কিন্তু গোপনে যেটা নেয়, গোপনে উনি না জানে মতো ফার্স্ট থেকে মোবাইলটা নিয়ে নিল, টাকাটা নিয়ে নিল, এটাকে চুরি। 2 নম্বর শর্ত। 3 নম্বরে হেফাজতকৃত মাল, উনি মোবাইলটা পকেটে রাখছে, দেখা যাচ্ছে না একদম ভিতরে, চুরি, উনি সেখান থেকে নিয়ে নিয়েছে, এগুলা হচ্ছে চুরির শর্ত। এই 3টা শর্ত পাওয়া গেলে তার উপরে হদ কায়েম হবে। আর যদি পাওয়া না যায় তখন তার উপরে তাজির
বিচারক যে কোনো একটা রায় দিবে ওনার ব্যাপারে, হয়তো জেলে দিবে অথবা শাস্তি দিবে, যে কোনো একটা রায় দিবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এখন চুরি প্রমাণের জন্য ইমাম আবু হানিফা বলছেন কমসে কম 10 দিরহাম পরিমাণ পর্যন্ত হতে হবে। কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু রাজুলিন ফি মাজনি কিমাতি দিনারি আও আশরাতি দারাহিম। ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ তারা বলছেন 4/1 দিনার অথবা 3 দিরহাম পরিমাণ যদি কেউ চুরি করে তার উপরে হদ কায়েম হবে। হানাফি মাযহাবে বলা হয় যে সামাজিক অবস্থা বিবেচনা করা হবে চোরের হদ কায়েম করার জন্য। সামাজিক, উনি আসলে কি অভাবের তাড়না চুরি করছে নাকি স্বভাব চোর, এটা বিবেচনা করতে হবে। যেমন খলিফা হারুন একটা বৃদ্ধা মহিলা চুরি করেছে, বিচার করলেন, ওনাকে বিচার করলেন 50টি বেত মারো, 500 দিনার ওনার থেকে জরিমানা নাও। তখন মহিলা তো 50টি বেত খেতে পারবে না। হযরত খলিফা হারুন রশিদ তিনি বলেন আমাকে 20টা মারো। আমি কেন মহিলাকে অভাব দূর করতে পারি না, আমি কেন খাদ্য পৌঁছাই দিতে পারি না, আমাকে মারো। এই তোমরা যারা মহিলাকে দেখাশোনা করো না তোমরা জরিমানা দাও। এবং নিউ ইয়র্কের একজন বিচারক লাজার দাক, নিউ ইয়র্কের একজন বিচারক, তার কাছে একটা চোর নিয়ে আসা হলো। এই চোরটা চুরি করেছে, বিচারক তাকে $10 জরিমানা করলেন। $10 কেন চুরি করেছে? অভাব, খিদার যন্ত্রণা, আমি একটা মল থেকে রুটি চুরি করেছি, এ চুরি করেছি, $10। বিচারক বললেন লাজার দাগ একজন খ্রিস্টান বিচারক, উনি বললেন উনি খিদার যন্ত্রণায় চুরি করেছে, $10 আমি জরিমানা করলাম, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে, উনাকে খাদ্য আমরা পৌঁছাতে পারি না কেন, এই জন্য আমি নিজে $10 আমি নিজে দিয়ে দিলাম। তাহলে আমার বন্ধুরা, ইসলামের ন্যায় বিচারটা আজকে ইউরোপ আমেরিকা তারা জানে ইসলামের ন্যায় বিচারটা খুব সুন্দর, এই জন্য তারা এই বিধানটা তারা গ্রহণ করেছে। এই জন্য তাদের ইউরোপ আমেরিকা যে কোনো এমপি মন্ত্রীও যদি দোষ করে বিচারকের সামনে তারা দাঁড় করিয়ে রাখে, কোনো কথা বলার অধিকার নেই, ঠিক কিনা বলেন? তারা কিন্তু এই বিধানটা তারা গ্রহণ করেছে, এই জন্য তারা অনেকটা শান্তি পায়। কিন্তু আমার দেশের বিচার ব্যবস্থা এমন, আমরা দেখেছি কোন বিচারক, এমনকি প্রধান বিচারপতিও যখন কোন পেশি শক্তির সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাকে ল্যাংটা করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? এসকে সিনহা, ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধু মন মতো বিচার রায় দেয় না বলে। কিন্তু ইউরোপ আমেরিকা ওরা বিচার করে, ওরা প্রয়োজনে প্রধানকে, রাষ্ট্রপতিকে ওরা দাঁড় করে রাখবে, তুমি বিচারের সম্মুখীন হও। ওরা কিন্তু এই বিধানটা মানে। আমরাও মুসলমানরা যদি আমাদের দেশে ইসলামের ন্যায় বিচার এই বিধানটা যদি আমরা মানি, আমাদেরকে যিনি শান্তিতে রাখবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এবং এই বিধানটা যদি মানে, শুধু মুসলমানরা শান্তি পাবে না, সমস্ত ধর্মের লোকেরা তারা শান্তি পাবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়, কোনো ধর্মাবলম্বীদের উপরে জুলুম করা হবে না, সবার প্রতি ন্যায় বিচার করা হবে। কারণ এটা কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, সময় অনেক হয়ে গেছে। সন্ত্রাস এবং ডাকাতি যারা করে তাদের ব্যাপারে 3টা বৈশিষ্ট্য পাওয়া গেলে এটাকে সন্ত্রাসী বলা হয়, ডাকাতি বলা হয়। দলবদ্ধতা, অস্ত্রের ব্যবহার, নিরীহের উপরে হামলা, এগুলো যদি পাওয়া যায় এটাকে বলা হয় ডাকাতি, সন্ত্রাসী। আল্লাহ পাক সূরা মায়েদার 33 নম্বর আয়াতে 4 প্রকারের ডাকাতির কথা বলেছেন, সন্ত্রাসীর কথা বলেছেন, 4 প্রকারের শাস্তির কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরা আযাবুন আযীম। সন্ত্রাসী ডাকাতি 4 প্রকার। এক প্রকার হলো শুধু খুন, মানে ডাকাতি করতে গিয়ে, সন্ত্রাসী করতে গিয়ে শুধু খুন করেছে। দ্বিতীয় প্রকার হলো খুনও করেছে, লুণ্ঠনও করেছে, ডাকাতিও করেছে, যা আছে নিয়ে গেছে। 3 নম্বর হলো শুধু লুণ্ঠন করেছে। 4 নম্বর হলো শুধু হামলা করেছে। 4 প্রকারের ডাকাতি, সন্ত্রাসী। আল্লাহ কোরআনে 4 প্রকার শাস্তি দিয়েছে। যদি শুধুমাত্র খুন করে, আল্লাহ বলেন আইন ইউকাত্তালু, তাকে হত্যা করা হবে। যদি খুনও করে এবং লুণ্ঠন করে, ডাকাতি করে, মালও নিয়ে যায়, তাহলে আল্লাহ বলেন আও ইউসাল্লাবু, তাকে শুলিতে চড়াইয়া তাকে হত্যা করা হবে। 2 নম্বর বিচার। এখন কেউ যদি
কেউ যদি শুধুমাত্র লুণ্ঠন করে, ডাকাতি করে, তখন আল্লাহ বলেছেন আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, হাত এদিক থেকে ওদিক থেকে পা উল্টো দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে যদি ডাকাতি করে, মানুষ হত্যা করে নাই। 4 নম্বরে যদি হামলা করছে, কিছু নেয় নাই, মানুষ মারা নাই, তখন কি হবে? তখন আল্লাহ পাক বলেছেন এটার শাস্তি হচ্ছে দেশান্তর অথবা জেল, তাকে জেল দেওয়া হবে, দেশান্তর করা হবে। আল্লাহ তাআলা এই শাস্তি কোরআন তুলে দিয়েছে, সূরা মায়েদা 33 নম্বর আয়াত। এই আয়াতটা যদি খেয়াল করেন, এই আয়াতটা যদি আমাদের কলাও জানে, আমাদের দেশে এই বিধানটা যদি অন্তত পালন করি আমরা, এটা এর মাধ্যমে সবার জন্য শান্তি আছে না নাই? আল্লাহর বিধানের মধ্যে রয়েছে শান্তি। যদি আমরা না মানি তাহলে অবনতি, পৃথিবীতে শান্তি আসবে না। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমরা যদি আল্লাহর বিধান মানি আল্লাহ বরকত দিবেন, আসমান জমিন থেকে বরকত বাড়াইয়ে দিবেন। যদি আল্লাহর আইন না মানি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে যদি তোমরা আমার আইন না মানো, আমার বিধান যদি তোমরা না মানো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জীবনকে সংকীর্ণ করে ফেলবো। দুনিয়ায় শান্তি পাবা না, শুধু অশান্তি অশান্তি, মায়ের আর মায়ের চলবে। এবং কিয়ামতের দিন তোমাদেরকে আমি অন্ধ করে উঠাবো। এই জন্য দুনিয়ায় যদি শান্তি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আছে না নাই? এখন আল্লাহর আইন মানার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যতদিন হয় না ততদিন চেষ্টা চালাতে হবে। পারি না কেন? এটা আমাদের ব্যর্থতা। না পারলে যতদিন পারি না আমাদেরকে চেষ্টা চালানো দরকার আছে না নাই? চালাতে হবে। এখন আপনাকে যদি বলা হয় কোন আইন মানবেন, 2টা আইনের কথা বলা হয়েছে এখানে কমিটি আমাকে, মানব রচিত আইন আর একটা হচ্ছে আল্লাহর আইন। এখন আমি প্রিয় কলাউজানবাসী, 5 দিন ব্যাপী ঐতিহাসিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি আপনাদেরকে সর্বশেষ একটা অপশন, একটা এমসিকিউ অপশন আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর আইন, মানব রচিত আইন, 2 বিধানের মধ্যে যদি আপনাকে অপশন দেওয়া হয় কোন বিধানটা আপনি মানবেন, আপনারা কোন বিধানটা মানবেন? মাশাআল্লাহ, জোরে বলতে হবে কোন আইন। যদি বলা হয় আল্লাহর আইন হলে হ্যাঁ বলুন, আর মানব রচিত আইন হলে না বলুন, তখন আমরা কি বলবো? আরো জোরে বলে হ্যাঁ, আরো জোরে বলে হ্যাঁ। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ঠিক কিনা বলে? এই মহান সংসদে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এভাবে এখান থেকে শুরু হয়ে সারা বাংলাদেশে যদি এভাবে হ্যাঁ হ্যাঁ করে আওয়াজ উঠে আল্লাহর আইনের পক্ষে, ইনশাআল্লাহ আগামীকাল সূর্যোদয় হওয়া যেমন সত্য কথা, বাংলার জমিন আল্লাহর আইন একদিন তো একদিন কায়েম হবে, সেটাও সত্য কথা। কেউ দমায়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহর আইন মানলে শান্তি, এছাড়া কোনো বিকল্প আর নাই। শ্রেষ্ঠত্ব হলো এটা উৎপত্তি আল্লাহর পক্ষ থেকে, এটা পূর্ণাঙ্গ। ভিত্তি হচ্ছে কোরআন এবং এটার গ্যারান্টি রয়েছে এই আল্লাহর আইনের চরিত্রের গ্যারান্টি দেয়। নামাজের কথা বলে, রোজার কথা বলে, চরিত্রের গ্যারান্টি দেয়। এই আইন আমাদের অধিকারের নিশ্চয়তা দেয়, যাকাত, মোহর এগুলোর নিশ্চয়তা দেয়। আল্লাহর আইন স্থিতিশীল, স্থায়িত্ব, এবং আল্লাহর আইন হচ্ছে বিশ্বজনীন, সার্বজনীন, সবার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা এই 5 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ কবুল করুক। আজকের প্রথম দিবসের সমাপনী অধিবেশন এখানে শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আরো 4 দিন চলবে। আমরা 1 জনে 2 জন 3 জন করে আমরা নিয়ে আসবো। এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।